কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই যে বলছিলাম পিছন দিকে ওয়ারো আজওয়ারি, পিছন দিকে মুরায়াত ভাঙ্গে মুরায়া দিবে। এরপর বলেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, গুনাহগার আমলনামা দেখবে আর কানবে, চোখের পানি ফেলাইবে, বলবে হায় আফসোস লাম উতা কিতাবিয়া, আজ আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, হিসাব নিকাশি যদি আমার না হইতো, তাহলে মনে হয় বাইসে গেলাম নে। বললাম আদরি মা হিসাবিয়া, আজ যদি হিসাব নিকাশ আমার না হইতো, হিসাব নিকাশ হইবে আমি যদি নাই জানতাম, এই দ্বারের কাছে যদি আমি না যাইতাম, তাহলে আমি বাইসে গেলাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরো আফসোস করে বলবে আমি যে দুনিয়া থেকে মারা গেছিলাম, এই মারা যাওয়া পর্যন্তই যদি শেষ হইতো, তাও তো একটু বাইসে গেলাম না, এখন কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো। মা আগুনা আন্নি মালিয়া, বলবে দুনিয়ার মধ্যে আমার টাকা পয়সার অভাব ছিল না, দুনিয়ার মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, কই আখিরাতের মধ্যে তো আমার ধন সম্পদ 4 পয়সারও কাজে লাগতেছে না, আমার ধন সম্পদ ওয়ারিসরা নিয়া মারামারি করতেছে, গুনাহের কাজে লাগাইতেছে, ওই আমার জন্য তো 2-4 টাকা দান করারও সুযোগ পাইতেছে না। এই বলবে গুনাহগাররা আফসোস করে কি বলবে, সে কথাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নোট করে দিছেন। মা আগুনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা ধন সম্পদটা তো আমার কোনোই কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আজ দুনিয়ায় থাকা অবস্থায় আমার কত শক্তি ছিল, কত বাহাদুরি ছিল, কত বড় বড় আমি নেতা ছিলাম, কই আমার সব তো ধ্বংস হয়ে গেল। আমার নেতাগিরি তো কবরের মধ্যে হাসরের ময়দানে 4 পয়সারও কাজে লাগে না। আফসোস করে বলবো ওই দিন। এরপর আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ বলবেন এত কথার সময় নাই, তোর ধন সম্পদ কাজে আসলো না, তোর নেতা খেতা তোর ক্ষমতাও কোনো কাজে আসলে না। খুজুহু ফাগুল্লুহু, হে ফেরেশতারা এই গুনাহগার রে ধর, এই গুনাহগার রে ধর। ফাগুল্লুহু, এক ভালোভাবে শিকল দিয়ে বান, শিকলের বেরি পড়া। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর ওকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যা, আল্লাহ বর্ডার দিকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যা। এরপর কি বলবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহু, এরপর আল্লাহ বলবেন শুধু শিকল দিয়ে বাঁধলে হবে না, 70 গজ আগুনের আঙ্গারা দিয়ে, আগুনের মধ্যে পুরানো লাল হয়ে গেছে, এই শিকল দিয়ে বাইন্ধে ওকে জাহান্নামের দিকে নিয়ে যা। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, অপরাধ কি? অপরাধ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে মানে নাই, আল্লাহকে মানে নাই। এই জন্য এখনো সময় আছে। রুনে কি ওয়াক্ত যাব রুয়া নেহি, ওয়াক্ত জানে কি বাদু, রুনে সে কোই ফায়দা নেহি। যদি কান্দার সময় আমি না কান্দি, সময় পার হয়ে গেলে কান্নাকাটি কইরা কোনো লাভ হবে না। কারণ হলো যদি কান্দার সময় কান্দি, গুনাহ তো হতেই পারে, এরপরেও আল্লাহ মাফ করবেন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এরপর আল্লাহর নবী দরখাস্ত দেওয়ার পর মিজানের তারিফ আল্লাহ কায়েম করবেন, বিচার ব্যবস্থা শুরু হবে। বিচার ব্যবস্থা শুরু হওয়ার পর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। মিজানের দাঁড়িপাল্লা কায়েম করবেন, আল্লাহ তাআলা মানুষের নেকি বদি মাপতে থাকবেন, নেকি বদি আল্লাহ তাআলা ওজন করবেন, দেখা যায় না, এরপর আল্লাহ তাআলা ওজন করবেন। বিস্তারিত ব্যাখ্যা এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মিজানের কার্যক্রমধারী বা হাসর ময়দানে
মানুষের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি মানুষের আমলনামা তার গলার মধ্যে টানাই দেব, গলদেশে টানাই দেব। এখানে আল্লাহ তাআলা আমলনামা টানাই দেবেন। এরপরে কি করবেন? ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন আমি এমন আমলনামা বের করব, বের করার পর তার সামনে সব কিছু ওপেন করে দেব কিয়ামতের দিন, যে তোমার আমলনামা তোমার সামনে এখন আছে, খুল্লুম খোলা আছে, দেখো তুমি তোমার আমলনামা দেখে নাও। এরপর আল্লাহ তাআলা কোরআনে এই পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। আমার আমলনামা আল্লাহ আমাকে পড়তে বলবে, যার যার আমলনামা তাকে পড়তে বলবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি জান্নাতি না জাহান্নামী তোমার ফয়সালা তুমি নিজেই করে নিতে পারবা। তোমার আমলনামা তুমি পড়ো। কারণ একটা কথা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত তোমার বিবেকে কি কয়, তোমার আমলনামা তুমি পড়ো। কতটি গুনাহ আছে, কতটি কি আছে, তুমি আমলনামা পড়ে পড়ে তোমার হিসাব তুমি করে তুমি জান্নাতি না জাহান্নামী তুমি নিজেই ফয়সালা করে নাও। আল্লাহ বলবেন কোন সে কি পরিস্থিতি হবে, কবে তোমার আমলনামা তুমি পড়ো। এরপর কি পরিস্থিতি হবে? আরো সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমলনামা যখন মানুষের সামনে আসবে, ওয়াবুদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালিহা জাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের সূরা কাহফের এই আয়াতের মধ্যে বলেন ওয়াবুদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, যখন গুনাহগারদের সামনে, আমরা কম বেশি সবাই গুনাহ করছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কুল্লু বানি আদমু খাত্তাউন ওয়া খায়রু খাত্তাউনা তাওয়াবুন, পৃথিবীর মধ্যে যত বনি আদম আছে সবাই কম আর বেশি গুনাহগার, গুনাহ সবাই করে, নফস আর শয়তানের ধোঁকায় পড়ে, কম বেশি সবারই গুনাহ আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াবুদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, গুনাহগাররা যখন ওই আমলনামা দেখবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো। যখন মানুষের সামনে আমলনামা দিয়ে দিবে আল্লাহ, দেওয়ার পর মানুষ এভাবে আমলনামা দেখবে, দেখার পর আল্লাহ বলতেছে তার কি পরিস্থিতি হবে সে কথা আল্লাহ সূরা কাহফের আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমলনামা মানুষ এভাবে দেখবে, দেখার পর যার 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 করে চোখের পানি ছাড়িয়ে দিবে আর কাঁদতে থাকবে। চোখের পানিতে তার দাড়ি ভিজে ভিজে বুক ভেসে যাবে। ওই দিন কান্দে কোনো লাভ হবে না। রুনে কি ওক্ত যাব রুয়া নেহি, ওক্ত জানে কি বাদু রুনে সে কুই ফায়দা নেহি। কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া। এখন এই চিন্তা করে বসার সময় আল্লাহ বলতেছেন গুনাহগারদের চোখের সামনে যখন আমলনামা দেওয়া হবে, ওয়াবুদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা, গুনাহগারদের সামনে যখন আমলনামা রাখা হবে, ফাতারাল মুজরিমিনা, যখন গুনাহগাররা তাদের আমলনামা এভাবে দেখবে, সবাই পড়তে পারবে, সবাইকে আল্লাহ পড়ার ক্ষমতা দিয়ে দিবেন। যিনি পড়ার ক্ষমতা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ সবাইকে পড়ার ক্ষমতা দিবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি,
গুনাহগাররা তাদের আমল নামা এভাবে দেখবে। দেখার পর একটু আগেই বলছিলাম জমিনের মধ্যে যে ভূমিকম্প হবে, ঠিক গুনাহগারদের শরীরের মধ্যে এভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে, যার 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 করে চোখের পানি ফেলাই দিবে আর কাঁদতে থাকবে। দেখে বলবে ফাতারল মুজরিমিনা, গুনাহগাররা আমল নামাটা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, তাদের শরীরের মধ্যে কম্পন চলে আসবে, শরীরের মধ্যে কম্পন আসবে, কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওই গুনাহগাররা বলবে ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, গুনাহগাররা আমলনামা দেখিয়া আফসোস করবে, আফসোস করবে, আফসোস। ওয়া ইয়াকুলুনা, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস। ইয়া ওয়াইলাতানা শব্দের অর্থ কি? হায় আফসোস অর্থ কি? ইয়া লাইতানা, ইয়া লাইতানা এই শব্দের অর্থই হলো হায় আফসোস। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস এটা কেমন আমলনামা। দেখে বলবে হায় আফসোস এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যে পৃথিবীর মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ লেখাও ছাড়ে দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা ছাড়ে নাই, ছোট্ট থেকে একটা ছোট্ট সওয়াব লেখাও ছাড়ে নাই, বড় থেকে বড় একটা সওয়াব লেখাও ছাড়ে নাই, সব পুঙ্খানো লেখছে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা, তুমি যা কিছু করো সব তারা লেখে। যে কোনো কথা কও, যে ভালো কথা হোক খারাপ কথা হোক, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়। এই যে এই মুহূর্তে আমরা সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, এই যে আমি কথা বলতেছি, এগুলোও ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ তাআলা বলেন গুনাহগারেরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট্ট থেকে ছোট্ট একটা আমল লেখাও ছাড়ে নাই, বড় থেকে বড় একটা গুনাহ লেখাও তো ছাড়ে নাই, সব দেখি এর মধ্যে আছে। এভাবে আফসোস করে বৃদ্ধাঙ্গুলি এবার হাত কামড়াবে। অনেক মানুষ হাত কামড়ায় না, আফসোস করে বেশি কষ্ট লাগলে আঙ্গুল মুখে দেয়। অনেকে আসে না নাই, আওয়াজ দিয়ে বলেন আসে না নাই। আল্লাহ তাআলা এই কথাও কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই কথা উল্লেখ করে দিয়েছেন, মানুষ আফসোস করে তার হাত গালের মধ্যে দিবে, হাতটা গালের মধ্যে দিবে। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, মানুষ আফসোস করে তার হাত গালের মধ্যে দিবে। অন্য অন্য হাদিসের মধ্যে আছে গুনাহগাররা আফসোস করে হাতটা যে গালের মধ্যে দিবে, গালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কামড়াইতে কামড়াইতে আফসোস করে কামড়াইতে কামড়াইতে, হাইরে দুনিয়ার মধ্যে কি করলাম, কি হইল, আজ তো আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, চোখের পানি করবে আর আফসোস করে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে এই বাজু পর্যন্ত চলে আসবে, টের পাবে না। কেমন আফসোসটা ওই দিন হবে বলেন? ওই আফসোস ওই দিন করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই দিন আফসোস করে বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের ময়দানের এই পরিস্থিতি দেখে বলবে হায় আফসোস, আমি যদি মানুষ না হইয়া মাটি হইতাম তাও ভালো ছিল। অর্থাৎ আল্লাহ কায়েম করার পর জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ যা আছে, একটা গরু যদি আর একটা গরুকে যদি অন্যায়ভাবে যে দোষ দেয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই গরুকে বলবে তোমার শিং দিয়ে দিলাম, আল্লাহ শিং দিয়ে দেয়া বলবে তুমি ওকে দোষ দেও, তোমাদের বিচার শেষ। এরপর আল্লাহ বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানুষের হিসাব হবে, আফসোস করে মানুষ সবাই বলবে
ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। ওই দিন আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যাই হোক, যেই কথা বলতেছিলাম, গুনাহগারদের হাতের মধ্যে আমল নামা দিবে। আমল নামা দেওয়ার পর সবাই আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে আসবে তার তো খুশির আর কোনো সীমা থাকবে না। কিন্তু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে চলে আসবে তার কি পরিস্থিতি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অপর জায়গায় বলেন যে যার আমল নামা বাম হাতে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার সোজাভাবে দেওয়া হবে না, হাতটা বাইঙ্গা পিছন দিয়ে নিয়ে সামনে দিয়ে বাইর করে দেওয়া হবে। এত সহজে আমল নামা দিব না, বাম হাতে আমল নামা। ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, আল্লাহ তাআলা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে সবিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিয়া, যেদিন এই ঘটনা ঘটবে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, বলা হবে তোমার আমল নামা তুমি পড়ো। নেককারও তার আমল নামা পড়বে, পড়ে তো বুঝবে সে জান্নাতি হয়ে গেছে। বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকে যে আমার এই দিন আসবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা আমি আগের থেকে জানতাম। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ রোজা হজ যাকাত করে আসছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার কোনো খুশির সীমা থাকবে না, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ জান্নাতের মধ্যে দাখিল করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে কুতুফুহা দানিয়া, তাকে আল্লাহ তাআলা অগণিত ফল ফ্রুট দিবেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এরপর আল্লাহ তাআলা বলবেন এখানে খাও পান করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, অগণিত খানা আছে, অগণিত ফল ফ্রুট আছে, তুমি খাও, এগুলো সব তোমার দুনিয়ার কামাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে কি পরিস্থিতি হবে গুনাহগারদের? আল্লাহ এখানে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওই যে বলছিলাম পিছন দিকে ওয়ারা'a যহরি, পিছন দিকে মুরায়াত ভাঙ্গে মুরায়া দিবে। এরপর বলেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, গুনাহগার আমল নামা দেখবে আর কানবে, চোখের পানি ফালাইবে, বলবে হায় আফসোস লাম উতা কিতাবিয়া, আজ আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, হিসাব নিকাশি যদি আমার না হইতো, তাহলে মনে হয় বাইসে গেলাম নে। বললাম আদরি মা হিসাবিয়া, আজ যদি হিসাব নিকাশ আমার না হইতো, হিসাব নিকাশ হইবে আমি যদি নাই জানতাম, এই দ্বারের কাছে যদি আমি না যাইতাম, তাহলে আমি বাইসে গেলাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরো আফসোস করে বলবে আমি যে দুনিয়া থেকে মারা গেছিলাম, এই মারা যাওয়া পর্যন্তই যদি শেষ হইতো, তাও তো একটু বাইসে গেলাম না, এখন কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো। মা আগুনা আন্নি মালিয়া, বলবে দুনিয়ার মধ্যে আমার টাকা পয়সার অভাব ছিল না, দুনিয়ার মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, কই আখিরাতের মধ্যে তো আমার ধন সম্পদ 4 পয়সারও কাজে লাগতেছে না, আমার ধন সম্পদ ওয়ারিসরা নিয়া মারামারি করতেছে, গুনাহের কাজে লাগাইতেছে, ওই আমার জন্য তো 2-4 টাকা দান করারও সুযোগ পাইতেছে না। এই বলবে গুনাহগাররা আফসোস করে কি বলবে, সে কথাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নোট করে দিছেন, মা আগুনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা ধন সম্পত্তি তো আমার কোনোই কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আজ দুনিয়ায় থাকা অবস্থায় আমার কত শক্তি ছিল, কত
বাহাদুরি ছিল, কত বড় বড় আমি নেতা ছিলাম, কই আমার সব তো ধ্বংস হয়ে গেল। আমার নেতাগিরি তো কবরের মধ্যে হাসরের ময়দানে 4 পয়সারও কাজে লাগে না। আফসোস করে বলবো ওই দিন। এরপর আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন এত কথার সময় নাই, তোর ধন সম্পদও কাজে আসলো না, তোর নেতা খেতা তোর ক্ষমতাও কোনো কাজে আসলে না। খুজুহু ফাগুল্লুহু, হে ফেরেশতারা এই গুনাহগার রে ধর, এই গুনাহগার রে ধর। ফাগুল্লুহু, এক ভালোভাবে শিকল দিয়ে বান, শিকলের বেরি পড়া। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর ওকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ বর্ডার দিকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যা। এরপর কি বলবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু। এরপর আল্লাহ বলবেন শুধু শিকল দিয়ে বাঁধলে হবে না, 70 গজ আগুনের আঙ্গারা দিয়ে আগুনের মধ্যে পুরানো লাল হয়ে গেছে, এই শিকল দিয়ে বাইন্ধে ওকে জাহান্নামের দিকে নিয়ে যা। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। অপরাধ কি? অপরাধ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে মানে নাই, আল্লাহকে মানে নাই। এই জন্য এখনো সময় আছে। রুনে কি ওক্ত যাব রুয়া নেহি, ওক্ত জানে কি বাদু রুনে সে কুই ফায়দা নেহি। যদি কান্দার সময় আমি না কান্দি, সময় পার হয়ে গেলে কান্নাকাটি কইরা কোনো লাভ হবে না। কারণ হলো যদি কান্দার সময় কান্দি, গুনাহ তো হতেই পারে, এরপরেও আল্লাহ মাফ করবেন। হযরতে জামিউল হিকায়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। বিরক্ত হইতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? একটু তাড়াহুড়া করে ফেলাইতেছি, সময় সংকীর্ণ, কথা তো অনেক। নারাজ হইতেছেন না তো? জামিউল হিকায়াতের মধ্যে একটি হিকায়াত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একদিন কুফার মধ্যে চলে আসছেন। কুফা নগরীতে আসিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে দেখেন জাররাদ নামে একজন মানুষ কুফা নগরীতে ইন্তেকাল করেছে। জাররাদ নামে, কি নামে? জাররাদ নামে একজন মানুষ কুফা নগরীতে ইন্তেকাল করছে। ইন্তেকালের পর সমস্ত মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, ডাকতে বলে আমিরুল মুমিনিন, একজন মানুষ মারা গেছে, দয়া করে আর কাফন দাফনের জানাজার ব্যবস্থা আপনি করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফন জানাজার কাজ শেষ করলেন। ভালো করে খেয়াল করবেন, কান্দার কথা বুঝাইতেছি। এরপর দাফন কাজও সম্পূর্ণ করে ফেলছে। দাফন কাজ সম্পূর্ণ করার পর হযরতে আবু বকর সিদ্দিকের কাছে দাফন কাজ সম্পন্ন করার পর একটু দূরে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধা মহিলা হযরত আবু বকরের জামার আঁচল ধরে ধরে কাঁদতেছে। ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, যেই সন্তানকে আপনি মাত্র কবরস্থানের মধ্যে দাফন করেছেন সেটা হলো আমার কলিজা ছিঁড়া ধন। আমি জীবনের মায়া ত্যাগ করে একে জন্ম দিছিলাম, আমার জন্মদাতা আমার হলো সন্তান। এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে গর্ভের তরমুজের মতো বহন করেছি। একে আমি বালতি বালতি রক্ত খনন করে আমি দুনিয়ার মুখ দেখাইছি, ডেলিভারির কষ্ট সহ্য করেছি। ও আমিরুল মুমিনিন, দয়া করে মেহেরবানি করে, আমার সন্তান মারা গেছে আমি আগে জানতাম না, দাফন কাজ হয়ে গেছে, মেহেরবানি করে যদি শেষবারের মতো আমার সন্তানের চেহারাটা যদি আপনি একটু দেখানোর ব্যবস্থা করতেন। আমি মা যে আমার সন্তানকে শেষ দেখা দেখতে পারি নাই, আমি সহ্য করতে পারতেছি না। আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে আমার সন্তানকে একটু দেখার ব্যবস্থা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন মাত্রই তো দাফন করছি, মা যেহেতু দেখতে চাইতেছে, দেখে নাই, সন্তানের আখেরি বারের মতো শেষ চেহারাটা একটু দেখানোর ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কবরটা খুঁড়তেছে। কবর খুঁড়তে খুঁড়তে যখন বাঁশ উঠা তালাই উঠায়া যখন বাঁশ টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে 20-25 মিনিট আগে যেই কবরের মধ্যে একজন মানুষকে শোয়ায় রাখছে
এই 20-25 মিনিটের ব্যবধানে কবরের বাঁশটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে কবরটা নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি দেখিয়া কান্না করতেছে আর বলতেছে, হায় হায়, এই লোকটা কি আমল করতো দুনিয়ায় থাকা অবস্থায়, না জানি না। হায় আল্লাহ, এই কবরে যদি এই লোকটা না থাকে আমি আবু বকর থাকতাম, না জানি কত ভালো হইতো। হযরত আবু বকর লোকজনকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটা কি আমল করতো যে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দিয়েছে, সুগন্ধি আসছে জান্নাতের। সমস্ত মানুষ বলল না, এ ভালো মানুষ ছিল না, দুনিয়ায় থাকা অবস্থায় যত প্রকারের আকাম বোকাম বদকাম আছে সব করছে, এরপরও তার কবরটা জান্নাতের বাগিচা কেমনে হইলো আমরা বুঝতে পারতেছি না। আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না, অবশ্যই এর একটা আমল আছে। হযরতে আবু বকর বাড়িতে চলে গেছেন, রাত্র হয়ে গেছে, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতেছেন যেই লোকটাকে দাফন করছে ওই লোকটা হাসরের ময়দানে জান্নাতের ভিতরে সবুজ কাপড় পরিয়া আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর সাথে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, সমস্ত মানুষ বলতেছেন এই লোকটা বদকার ছিল, এরপরেও কেন এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিল, কি কারণে? তখন আল্লাহর নবী বললেন, হে আবু বকর, সে গুনাহের কাজ করতো এটা ঠিক, কিন্তু রাত্রে বেলায় যখন বালিশের মধ্যে যা মাথা রাখিয়া ঘুমাইতো, সে সারাদিনের পাপের কথা মনে করিয়া এমন কান্না করতো, এমন কান্না করতো, তার কানতে কানতে চোখ ভিজে, দাড়ি ভিজে, বালিশটা পর্যন্ত ভিজে যাইতো। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আল্লাহ নবী বলেন, আবু বকর, তার কান্নাটা আল্লাহ এমন পছন্দ করছে, এমন পছন্দ করছে, যার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগিচা বানায় দিছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন যে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একজন ব্যক্তি এমন আছে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি যে আল্লাহর কথা নীরবে বসে বসে আল্লাহর কথা স্মরণ করে। মনে করুন রাত্রেবেলায় ঘুমের বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে রয়েছেন, হঠাৎ করে মনে করছেন, হায়, কত মানুষ রাত্রেবেলা ঘুমায়া সকালে লাশ হয়ে ওঠে, এই মুহূর্তে যদি আমি মারা যাই আল্লাহর সামনে কি নিয়ে মুখ দেখাবো, আমার তো গুনার অভাব নাই। এই অবস্থায় যদি চোখের মধ্যে পানি আসে, আল্লাহর নবী বলেন, যদি চোখটা যদি একটু ভিজে যায়, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি যে একাকে নীরবে নিস্তব্ধে থাকিয়া আল্লাহর কথা মনে করে, ফাফাজাত আইনাহু, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে চোখটা ভিজে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসর দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনো হলো কান্দার সময়। এখন যদি কান্না না করি তাহলে হাসরের ময়দানে যতই কান্দে 4 পয়সাও কোনো লাভ হবে না। কারণ হলো আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এই শেষ কথাটা বলে আপনাদের বিদায় দিতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির।
জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে বান্ধিয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলাইবেন, ওই সময় জাহান্নামের চতুর্পাশে যে ফেরেশতারা থাকে, ফেরেশতারা ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়তেছে, ওই সময় একটা প্রশ্ন ছুড়ে দিবেন, আলাম ইয়াতিকুম নাজির, হে জাহান্নামী তুই কেন এখানে আসলি, কেন এখানে আসলি? এই জাহান্নামের কথা কি দুনিয়ার মধ্যে তো কেউ কোনোদিন শোনায় নাই? হুজুররা কি ওয়াজের মধ্যে কোনোদিন এই জাহান্নামের ভয়াবহতা শোনায় নাই? মসজিদের মধ্যে ইমাম সাহেব কি জুমার দিন তাকে জাহান্নামের কথা শোনায় নাই? পীর মাশায়েখরা তার তালিমের হালকার মধ্যে কি এই জাহান্নামের কথা ধরে শোনায় নাই? তাবলীগের ভাইরা কি তোকে জাহান্নামের কথা শোনায় নাই? এরপরেও কেন জাহান্নামে আসলি? আলাম ইয়াতিকুম নাজির, তখন বলবে ক্বালু বালা কদ জানা নাজির, হ্যাঁ অবশ্যই জাহান্নামের কথা আমাদেরকে শোনাইছে, এরপরেও আমরা তাদেরকে ফাকাজ্জাবনা, মিথ্যা প্রতিপন্ন করেছি। সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে, হুজুরদের কথা শুনেন, শত্রু মনে করেন না। হুজুরদের কথা যদি শোনেন, দুনিয়ায়ও আল্লাহ কামিয়াবি দান করবেন, আখিরাতের মধ্যেও কামিয়াবি দান করবেন। এক জাররা পরিমাণও যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একদিন না একদিন তার পাপের শাস্তি ভোগ করায়া তাকে একদিন না একদিন জান্নাতের মধ্যে দিবেন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিই। যে হাদিসটা আসছে তাবারানী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে হাদিস খানে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা দেখো জাহান্নামের মধ্যে একজন ব্যক্তি আছে, একে ধরে তোমরা ধুয়ে মুছে জান্নাতের মধ্যে নিয়ে আসো। ফেরেশতারা ফেরেশতারা জাহান্নামের মধ্যে খোঁজাখুঁজি করবে, কিন্তু কোনো লোক খুঁজে পাবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ কোনো মানুষ খুঁজে পাই না, আপনি কোন জাহান্নামের মধ্যে যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এরকম মানুষ আছে, কত আমরা কাউকে খুঁজে পাই না। আল্লাহ বলবেন, যাও ভালো করে জাহান্নামের সাথে কান লাগায় শোনো, একজন মানুষ আছে। ফেরেশতারা জাহান্নামের সাথে কান লাগায় শুনবেন যে আওয়াজ আসতেছে, সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ফেরেশতারা বলবেন, আল্লাহ আওয়াজ আসে কিন্তু মানুষ তো খুঁজে পাই না। তখন আল্লাহ বলবেন, ভালো করে খুঁজে দেখো, তার সমস্ত বডি জাহান্নামের আগুনে পুড়তে 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 কয়লা হয়ে গেছে, জাহান্নামের কয়লার মতো হয়ে গেছে, কিন্তু তার চেহারা যেই কপালের যেই অংশটা দ্বারা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিত, দেখো ওই জায়গাটা এখনো পড়ে নাই, ওই জায়গাটা দেখে তোমরা খুঁজে বের করো। ফেরেশতারা খুঁজে বের করতে পারবে। এরপর ওই লোকটাকে আস্তে আস্তে ওই লোকটা বের হওয়ার জন্য চেষ্টা করবে, দাঁড়াইবে কিন্তু শরীরের মধ্যে শক্তি নাই, পড়ে যাবে, আবার জাহান্নামের মধ্যে অনন্তকাল জ্বলতে থাকবে। এভাবে জ্বলতে জ্বলতে কষ্ট করে হামাগুড়ি দিয়া অনেক চড়াও উতরাও পার হয়ে সে চলে আসবে একটা জাহান্নাম থেকে, শুধু একটু বার হবে, এখনো জান্নাতে ঢোকে নাই। জাহান্নাম থেকে বের হওয়ার পরে জাহান্নামের দিকে তাকায় বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এত নিয়ামত দিয়েছে যেটা পৃথিবী সৃষ্টি করার পর কোনো মানুষকে দেন নাই, আর পরেও এত নিয়ামত কোনো মানুষকে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু জান্নাতে যায় নাই, শুধু জাহান্নাম থেকে মুক্তি পাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর পরক্ষণেই ওই ব্যক্তির চোখের সামনে একটি গাছ দেখতে পাবে, এত সুন্দর গাছ, যার নিচে ছায়া আছে, সুন্দর বাতাস আছে, আবার প্রবাহিত সুন্দর পানির ঝর্ণাও আছে। ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, এতদিন জাহান্নামের মধ্যে চলছি, খাইতে পারি নাই, যদি বলতাম আল্লাহ একটু খানা দেন, আল্লাহ আপনি জাক্কুম দিয়েছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, জাহান্নামীরা যখন আল্লাহর কাছে খানা চাইবে আল্লাহ তাআলা জাক্কুম ফল দিবেন, এমন তিক্ত এমন তিতা হবে
যেটা গলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরেও ঢুকবে না, বাহিরেও আর বের হবে না। আল্লাহকে বলবে আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলেন লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম ফল দিয়ে তাদের উদর আমি ভরে দিব, পেট ভরে দিব। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এরপর ওই যাক্কুম ফলটা ভিতরে যাওয়ার জন্য পানি যাবে। আল্লাহ তাআলা তাদেরকে পানির বদলে দিবেন হলো গরম পুজ, যেটা আল্লাহ তাআলা সূরা হাক্কর মধ্যে বলছেন। এই পুজ খাওয়ার পর ওই ফলটা গলে পচে তার পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহ বার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন আল্লাহ জাহান্নামে পড়তে পড়তে আমার সব কিছু শেষ। আল্লাহ সামনে গাছ দেখা যায়, সুন্দর বাতাস দেখা যায়, পানি দেখা যায়, মেহেরবানি করে যদি আমাকে ওই গাছের কাছে নিয়ে যাইতেন। আল্লাহ তাআলা তাকে বলবেন গাছের কাছে নিয়ে যাইতে পারি, শর্ত আছে, এরপরে কিন্তু আর কিছু চাওয়া যাবে না। এই ব্যক্তি হবে পৃথিবীর ইতিহাসের সর্বশেষ জান্নাতি, আর এরপরে আর কেউ জান্নাতে যাবে না। যারা জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা জাহান্নামে থাকবে, এই ব্যক্তি সর্বশেষ জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলবেন তাকে এই গাছের কাছে নিতে পারি, সাবধান বান্দা, এরপরে কিন্তু আর কিছু চাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ওই বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আর কিছু যাবে না, গাছের কাছে একটু নিয়ে যান। ওই ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে গাছের কাছে যাবে। গাছের কাছে যা গাছের নিচে যে পানি আছে পানি দেয়া সে গোসল করবে, পানি পান করবে, গাছের ছায়ার মধ্যে আরামে একটা ঘুম দেবে। ঘুম থেকে ওঠার পর যখন একটু চোখটা মলবে, সামনের দিকে তাকাইবে, দেখবে যে এই গাছের নিচে আছে এর থেকে 1000 গুণ সুন্দর গাছ সামনে আরেকটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহকে বলবেন আল্লাহ রব্বুল আলামিন ওই সামনে এই গাছের থেকে আরো সুন্দর একটা গাছ দেখা যায়, মেহেরবানি করে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান না আল্লাহ, জাহান্নামে পড়তে পড়তে তো আমার সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন একটু আগে না তুই বললি যে এরপরে আর কিছু চাবি না, আবার কেন চলবে চাই? আল্লাহ নবী বলেন ওই লোকটা অপারগ, চায় এমন সুন্দর গাছ দেখবে না চায় পারবে না। আল্লাহকে বলবেন আল্লাহ এই গাছের কাছে নিয়ে যান, আর কিছু চাবো না, আর কিছু চাবো না, দয়া করে এই গাছের কাছে নিয়ে যান। ওই জাহান্নামী সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে। ওই গাছের নিচে থেকে পানি পান করবেন, সুন্দর প্রবল বাতাসে সে সুন্দর একটা গাছের ছায়া ঘুম দেবে। ঘুম থেকে ওঠার পর সামনে তাকায় দেখবে জান্নাতের গেট দেখা যায়। ওই জান্নাতের গেটের সামনে এর থেকে 1000 গুণ সুন্দর আর একটা গাছ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবার আল্লাহকে বলবেন আল্লাহ সামনে তো আরো সুন্দর গাছ, মেহেরবানি করে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন কিরে বান্দা তুই একটু আগে না বললি এই গাছের কাছে নিয়ে গেলে আর কিছু চাবি না, আবার চাস কেন? বলবে আল্লাহ ওয়াদা দিতেছি এই সামনে এই গাছের কাছে নিয়ে গেলে আর কিছু আপনার কাছে চাবো না। আল্লাহ তাআলা তাকে তৃতীয় গাছের কাছে নিয়ে যাবে। তৃতীয় গাছের কাছে যাওয়ার পর সে পানি পান করবে, গাছের ছায়ার মধ্যে শুয়ে থাকবে। শুয়ে থাকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সে ঘুম থেকে ওঠার পর জান্নাতের গেটের সামনে দেখবে যে ভিতর থেকে জান্নাতবাসীদের কথাবার্তার আওয়াজ তার কানের মধ্যে আসতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ডাক দিবে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে এই জান্নাতের গেটের ভিতরে নেন, আর কিছু চাবো না। আল্লাহ বলবেন বান্দা তুই এই কিছু চাবি না করে 3টে গাছ পার হয়ে এখন আবার জান্নাতের গেটের কাছে আসতে চাইতেছস। বান্দা তাকে আমি অবশ্যই জান্নাতে ঢুকাবো। শুধু তাই নয়, পড়তে পড়তে তো তোর সব শেষ। ওই পাশেই দেখ নহরে হায়াত আছে, নহরে হায়াতের মধ্যে তুই গোসল কর। ওই ব্যক্তি নহরে হায়াতের মধ্যে গোসল করবে। গোসল করার সঙ্গে সঙ্গে তার পুরা জাহান্নামে পড়তে পড়তে যে কয়লার মতো হয়ে গেছ, ওই নহরে হায়াতের মধ্যে একটা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর সুশ্রী
জান্নাতি যুবকদের একটা চেহারা আকৃতি দান করে দিবেন। এরপর আল্লাহ বলবেন, ওই বান্দা এখন আমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। শুধু তাই নয়, এই যে পৃথিবীর মধ্যে তুই বাস করছস এরকম 10টা দুনিয়া সমপরিমাণ সবচেয়ে তাকে ছোট জান্নাত দিলাম। আর সবচেয়ে ছোট জান্নাত হলো এইরকম পৃথিবীর 10 পৃথিবী সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে দান করব। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আতাস্তাহজিউনি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি তো পুরা পৃথিবীর রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? তখন আল্লাহ তাআলা বলবেন, না বান্দা আমি তোর সাথে ঠাট্টা করতেছি না। এই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করেন নাকি? এই কথা বলার পর আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিছেন। হাদিস যেই সাহাবী বর্ণনা করেন ওই সাহাবী বলতেছেন, তোমরা কেন বললা না যে আল্লাহর নবী কেন হাসি দিছেন, আল্লাহর নবী কেন হাসি দিছেন? তখন ওই সাহাবী বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি যখন বলেছেন, আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন না কেন, ঠাট্টা করতেছেন নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটি মুস্কি হাসি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ কথা এটাই, যদি ভিতরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের এরকম 10 দুনিয়া সমপরিমাণ একটি জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা তো অনেক, মেহমান চলে আসছেন। আল্লাহ তাআলা যদি সুযোগ দেয় অন্য দিন বাকি আলোচনা শেষ করব। তবে দুটো কথা বলি।